তো এইদিকে আমরা মা আর ছেলে মানে ভাই বোন বেরিয়ে পড়লাম দুজনে। তো বাসের জন্য। আর এদিকে দেখো আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে। তো এখন যাচ্ছি স্কুলে, পাপার খাতা দেখাবে। আর ওখান থেকে একটু যাব কাঁচরাপাড়ায় কেনাকাটা করতে। তো এখন বাড়ি ফেরার পথে বাসে বসে একটু ভাবলাম যে না, আনন্দটা একটু তোমাদের সাথে ভাগ করে নিই। এত আনন্দ আর থাকতে পারছি না। তো বাড়ি গিয়ে অবশ্যই বলবো কেন এত আনন্দ হচ্ছে। তো আজকে দিনটা বেশ ভালো কাটলো মা ছেলের। ভীষণ আনন্দ করতে করতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে বেশি কথা আর বলবো না, যেহেতু বাসের মধ্যে আছি, লোকজন আছে, যা কথা হবে বাড়ি এসে। তো চলো, ওয়েট করো তোমরা। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি চুল পুরো ভেজা, যেহেতু মাথা ঘষে গেছিলাম। তো আগে চুলটাকে শুকিয়ে নিলাম, নাহলে জানি ঠান্ডা লাগবে। এমনি বাসের হাওয়া আর টোটোর হাওয়া দুটোই খেয়ে এসেছি। তো আজকে আমি ভীষণ 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 হ্যাপি। তার অনেক কটা রিজন আছে। তো ফার্স্ট রিজন হলো, আমার পাপার আজকে খাতা দেখানো ছিল, খুব ভালো নাম্বার পেয়েছে, সিরিয়াসলি। আর ক্লাস টিচারের কাছ থেকে যখন ওর প্রশংসা, ওর ভালো কিছু শুনি, আরও ভালো লাগে। তো অনেক মানে কি বলবো, ওর নামে বলেছে উনি, মানে ভালো কথায়, যে খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, হয়তো তো এর মতনই হয়। তো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি চাই এই জিনিসটাকে যেন ও ধরে রাখতে পারে। বদমাশি অবশ্যই করবে, কিন্তু একটা লিমিট থাকে না। ক্লাসে ডিস্টার্ব করা, ওটা আমিও পছন্দ করি না, যেটা বাড়ি ও করেও না। আর আমিও চাই না যে ওর কারণে ক্লাসটা ডিস্টার্ব হোক। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো ভীষণ ভালো লেগেছে, ওই একটা গেল। তারপরে হলো, আমি আজকে গেছিলাম সামনে আমাদের যেহেতু অ্যানিভার্সারি আছে, তার কেনাকাটা করতে। তো ইচ্ছা ছিল এবছরে যে আমি শাড়িটা অন্য জায়গা থেকে কিনবো। মানে বিমল থেকে সব সময় শাড়ি নেওয়া হয় আমার। শাড়ি কালেকশনের মধ্যে বেশি বিমল, তারপরে তোমার আগমনী। তো মনে এটাও ইচ্ছা ছিল যে আমি যখন শাড়ি নিতে স্টোরে যাব, আমার যেন ওনার সাথে ভিজিট অ্যাকচুয়ালি হয়, মানে দেখা সাক্ষাৎ কথাবার্তা, এটা আমি মন থেকে সিরিয়াসলি চেয়েছিলাম। তো ওনাকে মেসেজ করেছিলাম, উনি রিপ্লাইও দিয়েছিল। বাট আমি এটাও মেসেজ করেছিলাম, যেদিন আমি যাব ফার্স্ট, সেদিন যেন আপনার সাথে আমার দেখা হয়। তো ফাইনালি সেটা আজকে হয়ে গেছে। যখন আমি ব্লিং করতে যাব, তখন দেখছি ওনাকে, উনি আমাকে দেখে মানে হয় না, একটা মানুষের দিকে তাকালে সে বুঝতে পারে যে আমার দিকে তাকিয়েছে, আমি ওনার দিকে তাকিয়ে আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে এতদিন তাকে ওপারে দেখেছি ফোনে, আজকে মানে সামনাসামনি। তো মানে আমি একভাবে তাকিয়ে ভাবছি শিওর উনি তো। আমাকে বলছে কেমন আছেন। তো তারপরে আমি বললাম, তার সাথে কথা হলো। আর সব সময় ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, তোমরাও জানো। আর আমি হয়তো পপুলার না, সেই কারণে হয়তো ক্যামেরাবন্দি টন্দি করি। তার সাথে কথাবার্তা সাক্ষাৎ করেছি। তো চলো, যার প্রশংসা এতক্ষণ ধরে করে যাচ্ছি, তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি এটা বলবো, অবশ্যই তোমরা ভিজিট করো একবার হলেও জোয়ারদার। তো এটা হলো কাঁচরাপাড়ায়, বাগমোড়া ওদিকে তো বাবাই, বাগমোড় না গান্ধী মোড় বলে, যাই হোক। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। কি নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এর আগে একদিন জানো তো পাপার স্কুলে গেছিলাম, সেদিন ছিল ওর ড্রয়িং, আগের সপ্তাহে তো না বাবা? আগের সপ্তাহে সেমই আজকে দিনে গেছিলাম। সেদিনও আমরা কাঁচরাপাড়ায় গেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে শাড়ি নাও, আর কি গিফট সেটা পরে দেখা যাবে, শাড়ি একটা তো থাকছেই। তো আমাকে দিয়েছিল, আমরা বিমলে গেছিলাম, বিমলে গিয়ে শাড়ি সিলেক্টও করেছিলাম, তাকে ফোনে পাঠিয়েছি কালার চুজ করার জন্য, সে চুজও করে দিয়েছিল, বাট আমার পছন্দ হয়নি। কিন্তু মন থেকে এটাই চেয়েছিল যে এবার একটা শাড়ি এখান থেকে নেব। তো ফাইনালি সেই দিনটা আজকে এসেছে। পাপাকে বললাম, পাপা আজকে কি কাঁচরাপাড়ায় যাবি? তো বললো চলো। তো ছেলেও উদ্যোগ নিয়েছে, যাওয়াও হলো। আর আমি ওনাকে এটাও বললাম, আমি যেটা মন থেকে চেয়েছিলাম আজকে সেটাই হলো, যে ফার্স্ট দিন এসেছি, আর ফার্স্ট দিন এসে ফিরে যাইনি, নিয়েওছি, আর আপনার সাথে দেখা হয়েছে। তো কী নিয়েছি সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তো আজকের মতন টাটা। শাড়িটা নেক্সট ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।